মালদা জেলার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান এবং এক ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এই ঘটনায় গত ৮ই জুলাই জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ কোনো কাজ না করেই ভুয়ো বিল তৈরি করা হয়েছে। আবার কোথাও সামান্য কাজ করে সেই বিল প্রভাব খাটিয়ে অঞ্চল অফিস থেকে পাশ করিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগকারীদের দাবি, আমাদের এখানে বিভিন্ন খাতে লাইট রিপেয়ারিং, টিউবওয়েল রিপেয়ারিং, মার্শাল রিপেয়ারিং এই অনুযায়ী অনেক টাকা নয়ছয় করে নিচ্ছেন এই টিএমসি আমলের প্রধান এবং পুরো বোর্ড। তার সাথে জড়িত আছেন কন্ট্রাক্টর আর কিছু স্টাফও আছে জড়িত। তাদের বিরুদ্ধে আমরা ডিএম অফিসে কমপ্লেন করেছি। ডিএম অফিসে কমপ্লেন করার পরে এখনও পর্যন্ত আমরা কোনো সৎ কিছু পাইনি। তো আমাদের দাবি যে প্রত্যেকটা বিভাগীয় তদন্ত করে, প্রত্যেকটা স্পটে বিভাগীয় তদন্ত করে যেন সঠিক বিচারটা পাই আমরা। আর যিনারা এইগুলোর মধ্যে জড়িত প্রত্যেকজনের যেন উপযুক্ত শাস্তি হয়। এখানে একটা লাইট, ইলেকট্রিক লাইট আছে, এই লাইটটা বারে বারে খারাপ হয়ে যায়, কিন্তু এরা সবসময় রিপেয়ারিংয়ের জন্য এরা জিপি অফিসে যায়, কিন্তু রিপেয়ারিং কিন্তু এরা করে না। দুর্নীতি করেছে, এগুলো আমরা খোঁজ করে বার করেছি, যেহেতু এদের ঠিকানা দেওয়া নাই, জায়গাগুলোতে ঠিকানা দেওয়া নাই। তো মোটামুটি ৫২ লক্ষ টাকার মতো আমরা একটা পেয়েছি, যে ৫২ লক্ষ টাকা এরা ২ টাকা খরচ করে ২ লক্ষ টাকা বসিয়েছে, ১০ টাকা করে ৫০,০০০ টাকা বসিয়েছে, এরকম বিভিন্ন জায়গায়। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যদিও কর্কজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যে কমপ্লেনটা যারা করেছে 24-25-এ সর্বপ্রথম আমি প্রধানই ছিলাম না, আমি শেষের দিকে আমি প্রধান হয়েছি। আর মূলত হচ্ছে যে ফিনান্স থেকে ওরা কমপ্লেন করেছে সেটা হচ্ছে 15 ফিনান্স। সে 15 ফিনান্সে 70 থেকে 80 লাখ টাকা বছরে ঢুকে, আর কি করে সেখান থেকে 50 লাখ টাকা আত্মসাৎ হয়, এটা সমস্ত কিছু ভিত্তিহীন। মূলত এর কারণ হচ্ছে আমি টিএমসির প্রধান ছিলাম, এখন বর্তমানে বিজেপি পরিচালিত বোর্ড, বিজেপি বোর্ড চালাচ্ছে এখন বলে যারা আমাকে এতদিন চালালো তারাই আজকে বলছে আত্মসাৎ করেছে। তো তখনই তো ওরা বলতে পারতেন, তৃণমূলে যখন ছিলাম ওরা যখন আমাকে চালাচ্ছিল তখনই। এখন বিজেপি বোর্ড চালাচ্ছে, এখন ভরি ভরি কাজ নামতে শুরু করেছে, তখন ওদের হয়ে কাজ না করে বিজেপি যখন ভোট চালাচ্ছে তখন আমাকে এটা একটা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। আর যারা করেছে এরা এলাকার হচ্ছে দালাল। এদিকে স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, তৃণমূল যে চোর সেটা বারবার প্রমাণিত, এবার তাই আবারও প্রমাণিত। মালদা জেলার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার সাথে সাথ দেওয়া কন্ট্রাক্টর ফিরোজ কামাল আজকে মেনটেন্যান্স খরচা দেখিয়ে ও টিউবওয়েল রিপেয়ারিং দেখিয়ে অঞ্চল স্টাফকে চাপে ফেলিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তাই ডিএম সাহেবকে ও বিডিও সাহেবকে বলবো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া, না হলে এই পঞ্চদশ অর্থ কমিশনের যে সাধারণ মানুষের জন্য যে টাকাটা পাঠায় ভারত সরকার, সেই টাকা আত্মসাৎ করেছে তারা। তাই এদের যথাযোগ্য ব্যবস্থা নিক প্রশাসন ও কঠোরতম ব্যবস্থা নিক। সব মিলিয়ে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর রয়েছে সকলের। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।